দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুই তঙ্গ এজিটি লাইভ 24/7। গোপন খবরের ভিত্তিতে আমবাসার অনতিদূরের নাইলহাবাড়ি জাতীয় সড়ক ধরে চোরাই মাল পাচার করতে গিয়ে বন কর্মীদের হাতে আটক হলো চেরাই করা বহু সংখ্যক চোরাই কাঠ, যার মোট বাজার মূল্য 14 লক্ষ টাকা বলে জানিয়েছেন আমবাসা বন দপ্তরের রেঞ্জ অফিসার জগৎ দেববর্মা। চেরাই করা চোরাই কাঠ সহ গাড়িটিকে জব্দ করা হয়েছে আমবাসা কর্মীদের মাধ্যমে। গাড়িটিকে আটক করতে বনরক্ষী বাহিনীকে 6 রাউন্ড গুলি করতে হয়েছে বলেও জানা গেছে। রিপোর্ট এজিটি লাইভ 24/7। জনগণের জন্য তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ, আমাদের বন দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে এবং এজ এ সিটিজেন, গুড সিটিজেন, আমাদের কর্তব্য যে এই বনটাকে রক্ষা করা। আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট শুধু বন রক্ষা করি এইরকম না, আপনাদের সহায়তাও লাগবে। আমরা যৌথভাবে যদি একভাবে প্রোটেকশন মেজার্সটা নিই, তাহলে আশা করি আমাদের এই বন জঙ্গল রক্ষা করতে আমরা সক্ষম হব। এবং আমি আরও রিকোয়েস্ট করব, প্রোঅ্যাক্টিভলি যারা আমাদের ক্লাবস রয়েছে, বিভিন্ন সামাজিক সংস্থা রয়েছে, তাদেরকেও আমি অনুরোধ করব যাতে আমাদের সাথে এসে একসাথে আমরা যাতে বনকে আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারি। মিডিয়া পার্সনদের আমি অশেষ ধন্যবাদ জানাই এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই। গত রাত্রেবেলা, ভোরবেলা 4টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে লংত্রাই হয়ে একটা চোরাই গাড়ি ইলিগাল সন টিম্বার নিয়ে আসছে। তো সুতরাং আমাদের যারা ফরেস্ট প্রোটেকশন ইউনিট রয়েছে, ওনার ইনচার্জ হচ্ছে বিশ্বজিৎ দাস, তিনি এবং ওনার দল সহ আমরা সবাই মিলে যাই, ওকেতে বসে থাকি এবং ঠিক 4টার দিকে একটা গাড়ি আসে। তখন আমরা ধাওয়া করি পেছনে। তারপর ধাওয়া করার পরে আমরা দেখতে পাই যে গাড়িটি আর থামছে না। তা আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি। তারপর আমরা মাসুরাই পাড়াতে গিয়ে কোনোভাবে গাড়িটাকে অ্যাপ্রিহেন্ড করতে পারি। তো আমাদের স্টাফসকে দেখে যে গাড়ি চালক এবং ওনার সহকর্মী পালিয়ে যায় এবং তৎক্ষণাৎ আমরা গাড়িটাকে সিজ করি। গাড়ির নাম্বার হচ্ছে TR01AP 1897। তো আমরা পুলিশ পার্সোনালও ছিল এবং SDPOর সাথে কথা হয়েছে এবং স্যারও যথেষ্ট হেল্প করেছেন, আমি স্যারকেও ধন্যবাদ জানাই। তারপর আমরা গাড়িটাকে নিয়ে আসি, মালসহ নিয়ে আছি এবং এই গাড়িটি এখন আমাদের ফরেস্ট প্রোটেকশন ইউনিটের ভেতরে রয়েছে এবং অনুমানিক প্রিলিমিনারি অ্যাসেসমেন্টে দেখা যায় যে গাড়ির মধ্যে যে কাঠগুলি রয়েছে, চেরাই কাঠগুলি রয়েছে, সেগুলোর মূল্য, বাজার মূল্য হবে অন্তত পক্ষে 2 লক্ষ টাকা এবং গাড়ির মূল্য হবে 10 থেকে 12 লক্ষ টাকা। তো সব মিলিয়ে 14 লাখ টাকা ভ্যালুয়েশন আসছে। করতে পারিনি, বাট রিপোর্ট এখনও আসেনি। যদি ফরেস্ট প্রোটেকশন ইউনিটের ইনচার্জ যদি রিপোর্ট থাকে, তেমন যদি কোনো হয়, তাহলে অবশ্যই আমার কাছে আসবে এবং পরবর্তী সময় আপনাদেরকে আমি বলে দেব। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কত্তমা নাইমা বাগুই বেলাই হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजिटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.